যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। আজকে জাতিসংঘ নারীর অধিকার বলে গলা ফাটিয়ে ফেলছে। নারীর অধিকারের কথা প্রথম কে বলেছিলেন? রাসূল করিম। আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মদান দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, রাজপথে যারা ছিল, তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো, তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। কাজে আজকে আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। আমি কেন এই কথা বলছি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সম্মুখ সমর করে যুদ্ধ করেছেন, শত্রুকে পরাজিত করেছেন, বীর বিক্রম উপাধি নিয়েছেন। বাংলাদেশের জনগণ ভালোবেসে তাকে বীর বিক্রম উপাধি দিয়েছে, বীর উত্তম উপাধি দিয়েছে। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল যুদ্ধে জয়ের পরে, এবং এটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড, বীর উত্তম। সেটা দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট। তিনি আমাদের যে রাজনীতির দল প্রতিষ্ঠা করেছেন, তিনি কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ইসরায়েল গাজা প্যালেস্টাইন যে সংকট, পরবর্তীতে যেটা ইসরায়েল ইরান সংকটে রূপান্তরিত হয়েছে, সেই সংকটে মুসলিম বিশ্বে মুসলিম উম্মা বলে আমরা গলা ফাটিয়ে ফেলি, সেই মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে একটি কোন স্টেটমেন্ট দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে? আমি আজকে সেই প্রশ্ন আপনাদের করছি। কেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে না ইসলামের সাথে? আজকে আমরা অন্যকে দোষ দেই, সেটা সত্যি কথা, কিন্তু অন্যকে শুধু দোষ দিলে হবে না, আমার নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। আজকে মুসলমানদের নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। মুসলমানদের বিরুদ্ধে অনেকে লেগে রয়েছে, ইসলামকে তারা ভয় পায়। ইসলামকে কেন ভয় পায়? কারণ ইসলাম সত্য কথা বলে, ইসলাম ন্যায়ের কথা বলে। আজকে জাতিসংঘ নারীর অধিকার বলে গলা ফাটিয়ে ফেলছে। নারীর অধিকারের কথা প্রথম কে বলেছিলেন? রাসূল করিম। রাসূল করিম প্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন যখন তিনি নিষিদ্ধ করেছিলেন যে একটি শিশু জন্মগ্রহণ করার পরে সেই শিশুটি যদি মেয়ে হয় তাকে যেন মাটিতে পুঁতে ফেলা যাবে না। রাসূল প্রথম বলেছিলেন। সেটা কি নারীর অধিকারের প্রথম সিদ্ধান্ত ছিল না? এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। আজকে আপনাদের সাম্প্রতিক ঘটনার সঙ্গে উদাহরণ দিচ্ছি। এনবিআর এ কি হচ্ছে আপনারা দেখেছেন। এনবিআর কি? এনবিআর আপনাদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করে, তাই না? আধুনিক পশ্চিমা বিশ্বের মডেল ট্যাক্স সংগ্রহ করে।
সেই ট্যাক্স সংগ্রহ করে সরকার মানুষের জন্য কাজ করে। আমি যদি 1450 বছর আগে ফিরে যেতে চাই, রসুল করিম যেদিন জাকাতের ব্যবস্থা করেছিলেন, সেটা কি আজকের এই আধুনিক আমেরিকা, ইংল্যান্ড, আধুনিক বিশ্বের যে ট্যাক্সেশন সিস্টেম তার পূর্বসূরি ছিল না? কেন করেছিলেন? যারা ধনী, যাদের অঢেল অর্থ রয়েছে, তারা যেন কিছু অংশ সমাজের অবহেলিত, যারা সুবিধা বঞ্চিত, তাদের জন্য ব্যয় করা যায়। সেই জন্যই তো জাকাতের প্রথা করা।